আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। এই রেসিপিটা আপনারা সবাই কম বেশি জানেন, কিন্তু আমি একটু অন্যরকমভাবে রান্না করছি। যদি ভালো লাগে রেসিপিটা পুরো দেখে নেবেন। আজকে আমি পালং পনিরের রেসিপি বানাবো, তার জন্য আমি খুব সামান্য একটু পালং শাক নিয়ে নিয়েছি। রেসিপিটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রান্না করে আপনারা বলবেন যে খেতে আপনাদের ভালো লাগলো কিনা। এভাবে যদি একবার বানান দুর্দান্ত লাগবে। ভাত, রুটি, পরোটা, লুচির সাথে সব কিছুর সাথেই খেতে দারুণ লাগবে। তার জন্য এখানে আমি একটা ছোট্ট হাঁড়ির মধ্যে জল গরম বসিয়ে দিয়েছি। জলটা একটু গরম হয়ে গেলে পর পালং শাকের শুধু পাতাগুলো নিয়েছি। আমি 2 মুঠোর মতন পালং শাক নিয়েছি, নিয়ে এটাকে একটু জলে ভাপিয়ে নেব। পালং শাকটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এবার পালং শাকটাকে এই গরম জলের মধ্যে দিয়ে হালকা একটু ভাপিয়ে নেব, খুব বেশি সেদ্ধ করার দরকার নেই। পুরো দিয়ে দিলাম পালং শাকটা, দিয়ে ভালোভাবে চেপে চেপে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে আমি হাইতে করে রেখেছি। খুব সামান্য একটুখানি গরম হলেই আমি এটাকে ঠান্ডা জলের মধ্যে তুলে নেব। ঠান্ডা জলের মধ্যে তুললে কি হবে, এখানে পালং শাকের যে কালারটা আছে সেটা চেঞ্জ হবে না। তুলে নিচ্ছি, সেদ্ধ হয়ে গেছে হালকা একটু। এবার ঠান্ডা জলের মধ্যে আমি একটা বাটির মধ্যে আবার পালং শাকটাকে তুলে নিচ্ছি। তুলে আমি একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব, তারপর এটাকে পেস্ট করব। সব পালং শাকটা তুলে নিচ্ছি, তোলা হয়ে গেছে। এবার গ্যাসের উপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে তাতে আমি বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। এটা চাইলে আপনারা পুরো ঘিতেও রান্না করতে পারেন। আমি সর্ষের তেল আর ঘি দুটো মিশিয়ে রান্না করব, তাই আমি 2 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম আর 1 চামচ ঘি দিয়ে দিলাম। এটা একটু গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এটা গলে গেছে। এবার এর মধ্যে আমি পনিরের বড় বড় টুকরো করে নিয়েছি। এখানে 150 গ্রামের মতো আমি পনির নিয়েছি। পনিরের টুকরোগুলো বড় করে কেটে নিয়েছি। নিয়ে এবার এগুলোকে আমি একটু ভেজে নেব। আপনারা চাইলে পনির নাও ভেজে বানাতে পারেন যদি ভালো লাগে, আর যদি আপনারা চান ছোট ছোট টুকরো করেও ভেজে নিতে পারেন। আমি খুব ভালোভাবে এগুলোকে ভেজে নিচ্ছি। ভালোভাবে একটা সাইড ভাজা হয়ে গেছে। এবার আমি আরেকটা সাইড উল্টে দিচ্ছি। উল্টে আরেকটা সাইডও আমি ভেজে নেব। ভালোভাবে ভাজা হয়ে গেলে পর এবার এটাকে আমি তুলে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। দুটো সাইডই খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি, উল্টে পাল্টে লাল করে। আপনারা যদি না চান তো নাও ভাজতে পারেন। এবার ওই একই তেলের মধ্যে আমি তুলে নিলাম। একই তেলের মধ্যে আমি 1 চামচের মতন গোটা জিরে দিয়ে দিলাম, আর একটা বড় সাইজের টমেটোকে বড় বড় টুকরো করে দিয়ে দিয়েছি। এবার একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের, সেটাকেও বড় বড় টুকরো করে নিয়েছি। নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আর দিচ্ছি ছোট এক টুকরো আদা, সেটাকেও আমি বড় বড় করে টুকরো করে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। এগুলোকে আমি হালকা একটু ভেজে নেব। আর আমি এখানে 7-8টার মতন কাজু নিয়েছি, কাজুটাকে দিয়ে দিলাম। 3টে এলাচ দিয়ে দিচ্ছি, ছোট্ট একটা দারচিনি দিলাম, আর এখানে দেব আমি 4-5টা লবঙ্গ দিয়ে এটাকে আমি একটু ভেজে নেব, হালকা ভেজে নেব। ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। নাড়িয়ে এটা একটু হালকা ভাজা হলেই এটাকে আমি তুলে নেব। এটা যাতে যা কাঁচা গন্ধটা চলে যায়। আর একটু আমি কিশমিশ দিলাম, কিশমিশও 10-12টার মতো দিয়েছি। দিয়ে এটাকে সম্পূর্ণ আমি তুলে নিচ্ছি। সবটা তুলে এটাকে আমি ঠান্ডা করে পেস্ট বানিয়ে নেব। এবার ওই একই তেলের মধ্যে আমি কিন্তু আর কোনো রকম তেল দিইনি। প্রথমে যে 2 চামচ তেল আর 1 চামচ ঘি দিয়েছি তাতেই কিন্তু সম্পূর্ণ রান্নাটা আমি করছি। একটা তেজপাতা দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কা গোটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নিলাম। নিয়ে যে মশলাটা আমি ভেজে নিয়েছি সেটাকে পেস্ট করে নিয়েছি, সেই মশলা পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার মিক্সির বাটি ধুয়ে সামান্য আমি একটু জল দিয়ে দেব। দিয়ে ভালোভাবে এটাকে আমি মশলাটাকে কষিয়ে নেব। এটা খুব
বেশি কষানোর দরকার নেই, কারণ যেহেতু আমি এই মশলাটাকে ভেজে নিয়েছি তাই হালকা একটু কষিয়ে নিচ্ছি। ভালোভাবে নাড়িয়ে কষিয়ে নিয়েছি। এর মধ্যে স্বাদ মতো এবার নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে আমি একটু নাড়িয়ে দিলাম সব মশলাটার সাথে। এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি একদম লোতে করে রেখেছি, তার কারণ এখানে কাজু বাদাম দেওয়া আছে, খুব তাড়াতাড়ি পুড়ে যাবে এখানে, তাই গ্যাসের ফ্লেমটাকে হাইতে রাখা যাবে না। আর সামান্য আমি চিনি দিয়েছি, আর একটু ভাজা আমি ধনে গুঁড়ো দিয়েছি, দিয়ে এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। চিনিটা দিয়েছি টেস্টের জন্য, যদি আপনারা না পছন্দ করেন চিনিটাকে বাদও দিতে পারেন। দিয়ে ভালোভাবে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যে পালং শাকটাকে আমি ঠান্ডা জলের মধ্যে চুবিয়ে রেখেছিলাম, সেই পালং শাকটাকে ভালো করে চিপে জল ঝরিয়ে নিচ্ছি। জল ঝরিয়ে নিয়ে এটাকে মিক্সির বাটির মধ্যে তুলে নিচ্ছি। নিয়ে এটাকে এবার আমি পেস্ট করে নেব, খুব মিহি পেস্ট করব এটাকে। এখানে কিন্তু আমি কোনো রকম জল দেব না, জল ছাড়াই এটা খুব ভালো পেস্ট হয়ে যাবে। আর 6-7টা কাঁচা লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আমি পেস্ট করে নেব। দেখুন পেস্ট হয়ে গেছে। এবার এই পেস্টটাকে, যে মশলাটা আমি কষাচ্ছিলাম কড়াইতে, সেই মশলাটার মধ্যে আমি এই পেস্টটা দিয়ে দেব। মশলাটা খুব ভালোভাবে কষে গেছে। এবার এর মধ্যে আমি এই পালং শাকের পেস্টটাকে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ পালং শাকের পেস্টটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে এটাকে আমি মিশিয়ে দেব। মিক্সির বাটি ধুয়ে জল দিয়ে দিলাম বেশ কিছুটা, 1 কাপের মতন, দিয়ে ভালোভাবে সম্পূর্ণটা আমি মিশিয়ে দিচ্ছি। এই রান্নাটা কিন্তু হতে বেশি সময় লাগবে না, যেহেতু পালং শাকটাও সেদ্ধ করা রয়েছে আর মশলাটাও আগে থেকেই ভেজে কষানো হয়েছে, তাই খুব তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে যাবে। খুব ভালোভাবে আমি নাড়িয়ে দিচ্ছি। কি সুন্দর রঙটা এসছে, যেহেতু ঠান্ডা জলের মধ্যে আমি পালং শাকটাকে ভিজিয়ে দিয়েছি তাই রঙটা বেশি চেঞ্জ হয়নি। এবার পনিরের টুকরো টুকরো করে কেটে নিয়েছি আমি, ছোট ছোট টুকরো করে। এবার সেই পনিরের টুকরোগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এটা মোটামুটি রান্না হয়ে এসছে, হালকা একটু ফুটে উঠেছে। এবার আমি এর উপর থেকে একটু কসুরি মেথি দিয়ে দিচ্ছি। খুব সামান্য একটু কসুরি মেথি দিলাম, যাতে গন্ধটা খুব সুন্দর আসে কসুরি মেথি দিলে পর। রান্নাটা মোটামুটি হয়ে গেছে আমার। এবার আমি এর মধ্যে 2-3 চামচের মতন ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি। ক্রিম না থাকলে এটা আপনারা বাদও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। ক্রিম দিলে একটু খেতে ভালো লাগবে বলে আমি একটু ক্রিম দিয়ে ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। নাড়িয়ে এবার এটাকে আমি ঢাকা দিয়ে 5 মিনিটের মতন রেখে দেব। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এটা রান্নাটা পুরোপুরি আমার কমপ্লিট হয়ে গেছে। এভাবেই আমি নামিয়ে নেব। এটা ভাত, রুটি, পরোটা, পোলাও যার সাথেই খান না কেন দারুণ লাগবে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। দেখা শেষে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের পছন্দ হয়েছে কিনা। এবার আমি উপর থেকে আবার একটু ক্রিম দিয়ে দিচ্ছি আর একটু পনির গ্রেট করে দিয়ে দেব, যাতে দেখতে ভালো লাগে আর খাওয়ার সময় মুখে ছোট ছোট পনিরের টুকরোগুলোও পড়বে, ভালো লাগবে। আজকে তবে এখানেই শেষ করছি। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে। ততক্ষণ আমার রেসিপিগুলো দেখতে থাকুন আর বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করে দিন যদি ভালো লাগে। আজকে তবে এখানেই শেষ করলাম। সম্পূর্ণ তৈরি হয়ে গেছে পালং পনিরের রেসিপিটা।